শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবক ও শিক্ষক মহোদয়, আশা করি আপনারা সবাই ভালো আছেন। জেনেত ম্যাথ স্টাডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে এখন আমি শুরু করছি সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের আগামী স্বপ্ন এই অভিজ্ঞতায় শিক্ষণকালীন মূল্যায়নে কিভাবে নির্দেশনা দেওয়া হবে বা কি কি কাজগুলো করা হবে সেটা নিয়ে আশা করি আপনারা আমার সাথে থাকবেন। চলুন মূল আলোচনায় চলে যাই। এটা হচ্ছে অভিজ্ঞতা নম্বর ৩, অভিজ্ঞতার শিরোনাম আগামী স্বপ্ন, সংশ্লিষ্ট যোগ্যতা ৭.৭.৬। এই যোগ্যতার আন্ডারে আবার দুইটি পারদর্শিতার নির্দেশক আছে, সেটা ৬.১, ৬.২। এই পারদর্শিতার নির্দেশক হচ্ছে আগামীর পেশায় ভবিষ্যৎ প্রযুক্তির প্রভাব বিশ্লেষণ করতে পারছে। ৬.২ ভবিষ্যৎ প্রযুক্তি সংশ্লিষ্ট যে কোনো একটি পেশায় নিজের সম্ভাব্য অবদান চিহ্নিত করতে পারছে। এই নির্দেশকের কাজগুলো আমরা দেখব। ১/২০৪১ সালের একদিন গল্পটির সবগুলো প্রযুক্তি শনাক্ত করো। পৃষ্ঠা ৪৪ থেকে ৫১। শনাক্তকৃত ভবিষ্যৎ প্রযুক্তির মানব কল্যাণ ব্যবহারের ক্ষেত্রে দলগত আলোচনার মাধ্যমে খুঁজে বের করা, এটা পৃষ্ঠা ৫১ দলগত কাজ। ৬.২ এর যে কাজ, এক ভবিষ্যৎ প্রযুক্তি বিবেচনায় নিয়ে নিজের জন্য একটি পেশা শনাক্ত করা, এটা পৃষ্ঠা ৫২ একক কাজ। দেশের কল্যাণে সংশ্লিষ্ট পেশায় নিজে কিভাবে অবদান রাখতে পারবে তা সুনির্দিষ্ট করছে, পৃষ্ঠা ৫২। ৩ দলগতভাবে নাটক তৈরি করছে, পৃষ্ঠা ৫৩। আর ৪ হচ্ছে পাঠ্য বইয়ের ৫৪-৫৫ পৃষ্ঠার সমূল্যায়ন ছকটা অভিভাবকের মতামত সহ পূরণ। এগুলো হচ্ছে শিক্ষার্থীদের কাজ। এই কাজগুলো আমরা এখন বিস্তারিত বইয়ে দেখব। ৪১ থেকে ৫১ পৃষ্ঠার যে কাজগুলো আমরা দেখি, ২০৪১ সালের একদিন, এটা হচ্ছে শিক্ষার্থীদেরকে কি করতে হবে, গল্পটির সবগুলো প্রযুক্তি শনাক্ত করতে হবে। যে ২০৪১ সালের যে একদিন গল্পটি, সেই গল্পটির সবগুলো প্রযুক্তি শনাক্ত করতে হবে। এখানে হচ্ছে একটা দেয়া আছে রোবটের রান্না, তারপরে আগামীর ফ্রিজ, আগামীর ফ্রিজ কেমন হবে, মায়ের সাথে কৌতূহলী স্মৃতি, এগুলো শনাক্ত করতে হবে। তারপরে এখানে হচ্ছে চশমার অগমেন্টেড রিয়েলিটি, তারপরে হচ্ছে এটা একটা স্বপ্ন দেখেছে, স্বপ্নটা তারা দারুণ। এই গল্পটির সবগুলো প্রযুক্তি শনাক্ত করতে হবে। তারপরে ভবিষ্যতের প্রযুক্তির সন্ধান, এটা হচ্ছে দলগত কাজ। এই দলগত কাজ, আমার গল্পে এমন কয়েকটি প্রযুক্তির কথা জেনেছি যে প্রযুক্তিগুলো অদূর ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, এমন প্রযুক্তিগুলোর নাম নিচের ছকে লিখে পাশাপাশি গল্প থেকে প্রযুক্তিটি সম্পর্কে যেটুকু ধারণা পেয়েছি তার আলোকে মানব কল্যাণের কোন কোন ক্ষেত্রে সেই প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে তা কল্পনা করে এবং দলে আলোচনা করি এখানে সাজিয়ে লিখি। এখানে প্রযুক্তির যে বিগ ডাটা, এইভাবে আরও ৬টা প্রযুক্তি লিখতে হবে এবং এর ব্যবহারের যে ক্ষেত্র, সেই ক্ষেত্রগুলো লিখতে হবে, লিখে শিক্ষকের মন্তব্য। তারপরে যে ৫২ পৃষ্ঠার একক কাজ, নিজে এই একক কাজটা এখানে, এবারে কল্পনা করো তুমি নিজে ভবিষ্যতে পেশা হিসেবে এরকম একটি প্রযুক্তির ক্ষেত্রকে বেছে নিয়েছো। তোমার নিজের পোশাকে কল্পনা করে নিজের একটি ছবি আঁকো এবং তুমি দেশের কল্যাণে সেই পেশায় কি কি অবদান রাখতে চাও সেটি নিজের কল্পনা অনুযায়ী লেখো। এবার এখানে আমার পেশার নাম, এই কাল্পনিক পেশা আমার পালন করা বিভিন্ন যে দায়িত্ব, এই কল্পনায় পেশার দায়িত্ব অবস্থায় আমার যে ছবি, সেই ছবি এঁকে তার বর্ণনা করতে হবে। তারপরে যে দলগত কাজ, এই যে এখানে ৫৩ পৃষ্ঠার যে দলগত কাজ, সেই কাজটি হচ্ছে দেখি, প্রতিটি দল নিজেদের মধ্যে আলোচনা করে একটি করে নাটকের স্ক্রিপ্ট তৈরি করো। ২০৪১ সালে এইরকম বিভিন্ন আধুনিক প্রযুক্তির কারণে আমাদের সমাজে কীরকম পরিবর্তন আসবে তা নিয়ে সর্বোচ্চ ৫ মিনিটের নাটক তৈরি করো। নাটকের দলের সদস্যরা এক একজন এক এক পেশায় অভিনয় করবে। আমাদের অভিনয়ের মাধ্যমে ফুটে উঠবে উপরে উল্লেখিত বিভিন্ন পেশার মানুষেরা সমাজের কল্যাণে কী কী ভূমিকা রাখছে। প্রতিটি দলের নাটক আমরা উপভোগ করব, সম্ভব হলে সেগুলো ক্যামেরায় ভিডিও আকারে ধারণ করব। এইটা হচ্ছে করতে হবে, এই নাটকটা ৫ মিনিটের একটি নাটক করতে হবে। তারপরে এখানে আছে হচ্ছে ৫৪-৫৫ পৃষ্ঠায় যে সমূল্যায়ন ছক, সেটা অভিভাবকের মতামত সহ পূরণ করতে হবে। যে এখানে সমূল্যায়নের ছক, আগামীর দিনে তুমি কোন প্রযুক্তি নিয়ে কাজ করতে চাও, এই প্রযুক্তি সম্পর্কে তুমি কি কি জানো, এই প্রযুক্তি নিয়ে কাজ করার উপযোগী করে নিজেকে গড়ে তুলতে অন্যান্য আর কি কি যোগ্যতার অনুশীলন এখন থেকেই করা প্রয়োজন। যে প্রযুক্তি নিয়ে কাজ করতে চাই, এই প্রযুক্তি সম্পর্কে জানি, এই প্রযুক্তি নিয়ে কাজ করতে চাইলে কি কি যোগ্যতার অনুশীলন এখন থেকেই করা প্রয়োজন, সেটা এই ছকে লিখতে হবে। তারপর এখানে কাজ সমূহ আছে, করতে পারেনি যেটা, আংশিক করেছি আর ভালোভাবে করেছি এটা।
এইখানে নতুন প্রযুক্তির কাজ যে কাজের নাম সেগুলো, এখানে মোট স্কোর আর তোমার প্রাপ্ত যে স্কোর সেটা হচ্ছে এখানে লিখতে হবে। এখানে শিক্ষকের মন্তব্য আর অভিভাবকের মন্তব্য। এবার আমার প্রাপ্তি, তুমি যা পেলে তা নিয়ে তোমার মনের অবস্থা চিহ্নিত করো। ভালো লাগছে না? অধ্যায়ের প্রতিটি বিষয় সম্পর্কে আমার জানা খুব জরুরি। আমার ভালো লাগছে, কিন্তু অধ্যায়ের প্রতিটি বিষয় সম্পর্কে আরও বিস্তারিত জানা প্রয়োজন। আর আমার বেশ ভালো লাগছে, লক্ষ্য পূরণে এখন থেকে যোগ্যতা উন্নয়নের নিয়মিত চর্চা আমি অব্যাহত রাখতে পারি। এই তিনটার ভিতর কোনটা পেলে সেটা তুমি দেখবা। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের জীবন জীবিকা বইয়ের যে 3 নম্বর অভিজ্ঞতার কাজ, সেই কাজগুলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।